আই থিঙ্ক রেকর্ডিং স্টার্ট হয়েছে। এটা ছিল আমাদের হলো অ্যাসাইনমেন্ট 5। এখানে দুইটা পেজ তৈরি করতে হতো এবং পেজের কিছু মোটামুটি রিকোয়ারমেন্ট দেওয়া লাগতো, মানে একটা কমবে বাড়বে রিয়েল টাইম এরকম কিছু ছিল। এই হলো ফার্স্ট পেজের কোড, আর এই হলো পেজ 2 এর কোড। পেজ 2 অনেক সহজ ছিল, প্যারা হয়নি তেমন। আর এটা হলো জাভা স্ক্রিপ্টে যে কোডটা দিয়ে লাগছে, যে কন্ডিশন যে লুপ চালানো লাগছে এটা হলো তাই। আর এটা হলো জাস্ট ওই দুটোর সাথে অ্যাড করার জন্য এই টেলউইন্ডের কনফিগারেশনের সাথে অ্যাড দিতে হয়, আর জাস্ট টেস্টে করার জন্য আমি এটা রেখে দিয়েছিলাম। আর এটা যে আউটপুট, এই যে হলো আমাদের আউটপুট। এখানে কিছু রিকোয়ারমেন্ট ছিল। মেইন কাজ ছিল বাটন সম্পর্কে। এই বাটনটা টিপ দিলে, মানে যদি আমি ক্লিক করি, তাহলে যে ফাংশনটা আমাদের চালু করতে হবে, যে ফাংশনে এই 6 যেটা ছিল এইটা এক করে কমতে থাকবে। অর্থাৎ এখানে 6টা আছে, 6টা যদি একটা ক্লিক করি তাহলে এই 6-এর এখানে একটা করে কমতে হবে। আর এইখানে যেটা আছে টপ রাইট কর্নারে যেটা আছে, এখানে এক করে বাড়বে। সাপোজ এটাকে যদি আমি টিপ দিই তাহলে এক করে এটা কমবে এবং এটা বাড়বে। আর এইখানে সেটা যুক্ত হবে সেই লেখাটা, যে আমি কমপ্লিটেড করছি সেই লেখাটা, এবং এই লেখার আগে একটা অ্যালার্ট দেখাতে হবে যে হ্যাঁ ঠিক আছে। এটা করার জন্য আর আরেকটা ছিল হলো যে এইটা টিপ দিলে আরেকটা পেজে নিয়ে যাবে। তো এটা যদি আমি টিপ দিই, এই যে আরেকটা পেজে নিয়ে গেছে। এই পেজে 6টা কোশ্চেন ছিল, যেগুলো আমাদের যে অ্যাসেসমেন্ট ছিল এইগুলোর মাধ্যমে সলভ করতে হইতো। তাই এগুলো সেই পেজ, এই যে পেজ 2-তে চলে গেছে এটা অ্যাসাইনমেন্ট 5-এর। আর এই বাটনে ক্লিক করলে এখানে এক কমবে, এখানে এক বাড়বে, এখানে একটা অ্যাসেসমেন্ট যুক্ত হবে, এবং যে অ্যাসেসমেন্টটা যুক্ত হবে সেটার যেমন রিয়েল টাইম দেখাইতে হবে। সাপোজ এটা আমি যদি করি, এখানে একটা আছে আর ইউ রিয়েলি ওয়ান্ট টু অ্যাড দিস, ওকে, তাহলে এখানে এটা অ্যাড হয়ে গেছে। যেমন ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক ফিক্সড মোবাইল ইস্যু, যে ফিক্সড মোবাইল ইস্যু অ্যাড এত, মানে 7:04 PM-এ। এখন আর একটা হলো যে এটা অ্যাড করার পর এই যে বাটনটা হবে, এই বাটনটা ডিসেবল হয়ে যাবে, অর্থাৎ এই বাটন আর ক্লিক করার যোগ্য থাকবে না। যেমন এই বাটনে যদি কারসার নেই, সেটা মানে ক্লিক করলেও কিছু হবে না, ডিসেবল হইতে হবে আর কি। এভাবে যদি আরেকটা ক্লিক করে আরেকটা অ্যাড হয়ে গেছে, তো ইউ হ্যাভ কমপ্লিটেড টাস্ক অ্যাড পে সাকসেস মডেল, এই যে পে সাকসেস মডেল অ্যাড 7:04 এরকম। যদি আবার এটা দিই, এটাও অ্যাড হয়ে যাবে এরকম। 6টাই অ্যাড হইতে হবে, 6টাই অ্যাড হইতে হবে। আর প্রতিবার যদি আমরা খেয়াল করি, তাহলে যেমন আমি যদি এটা অ্যাড করি, এটা তো এখানে অ্যাড হয়েছে, সাথে এখানে 6 ছিল 5 হয়েছে, আবার এখানে 23 ছিল এখানে 24 হয়েছে, মানে একটা কমতে হবে এবং এটা একটা বাড়তে হবে। সিমিলারলি যদি আমি আরেকটা বাটনে ক্লিক করি, এখানে আছে 5, এটা 4 হবে, এটা 24 আছে, এটা 25 হবে। আরেকটা বাটনে ক্লিক করলাম, এই যে 5 ছিল এটা 4 হয়েছে, 24 ছিল এটা 25 হয়েছে। বাড়বে, কমবে এবং রিয়েল টাইম দেখাবে, আর এই জিনিসটা এখানে অ্যাড হবে এরকম, এবং এই বাটনটা ডিসেবল হয়ে যাবে। এই কাজগুলো ছিল। আবার রিফ্রেশ করি, আর এই যে পেজ 2-তে নিয়ে এলো। পেজ 2-তে তেমন কোনো কাজ ছিল না, জাস্ট একটা পেজ দেখাইতে হবে যে এখানে ক্লিক করলে ডিসকভার সামথিং নিউ ক্লিক করলে এখানে পেজ 2-তে নিয়ে যাবে। দ্যাটস দ্য ক্যাচ। এই ছিল অ্যাসাইনমেন্ট 5।